টিকিয়াপাড়ায় ধুন্ধুমার। বিরিয়ানি কেনা নিয়ে দু দলের বচসা থেকে মারপিট। গতরাতে সেই নিয়ে এলাকায় বোমাবাজিও হয় বলে অভিযোগ। টেলিফোনে আমাদের প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, আমরা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি তৈরি হয়। সব থেকে বড় কথা যে বিরিয়ানি কেনা নিয়ে এই যে বচসা, সেখান থেকে এইভাবে বোমাবাজি করা হলো। দেখো, যেটা জানা যাচ্ছে গতকাল রাতে বিরিয়ানি কেনা নিয়ে দুঃখের মধ্যে গন্ডগোল লাগে এবং গতকাল রাতে এই নিয়ে মারধর এবং বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে যেটা খবর, গতকাল রাত্রে যখন একজন দোকানে বিরিয়ানি কিনতে ছিল, প্রথমে বিরিয়ানি কেনা নিয়ে তাদের দোকানির সঙ্গে বচসা হয় এবং তারপর দোকানি তাদের নিজেদের লোকেদের ডেকে নিতে হয় এবং বচসা থেকে তারপর মারপিট হয় এবং মারপিট হওয়ার পর ঘটনাস্থলে উত্তেজনা আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, হাওড়া টিকিয়াপাড়ায় ধুন্ধুমার। বিরিয়ানি কেনা নিয়ে দুই দলের বচসা থেকে মারপিট। গতরাতে সেই নিয়ে এলাকায় বোমাবাজিও হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ নামানো হয়েছে র্যাব। এলাকা আজও থমথমে। বিরিয়ানি কেনা নিয়েই কিন্তু এই ঘটনার সূত্রপাত। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে বচসা হয় প্রথমে, আর তারপরে মারপিট, তারপরেই বোমাবাজি হয়। কিভাবে গতকাল রাতে টিকিয়াপাড়ার এই এলাকায় বোমাবাজি হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যেই এই মারপিটের অভিযোগে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, যেভাবে ব্যাপক বোমাবাজি হয়, প্রশ্ন উঠছে এত বোমা এলো কোথা থেকে? দেখো, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি থমথমে। যেটা জানা যাচ্ছে গতকাল রাতে দল গোষ্ঠীর মধ্যে বিরিয়ানি কেনা নিয়ে গন্ডগোল রাতে, যেটা জানা যাচ্ছে টিকিয়াপাড়া এলাকার ইসলামপাড়া, ওখানে একটা বিরিয়ানির দোকান আছে এবং সেখানে যখন একজন ক্রেতা বিরিয়ানি কিনতে যায়, সেই সময় কিন্তু দোকানের মালিকের সঙ্গে তাদের বচসা হয়। বচসা থেকে হাতাহাতি হয়। এরপর দোকানের মালিক কিন্তু নিজেদের লোকদের ডেকে নিয়ে আসে। এরপর যারা কিনতে ছিল তাদের উপর চড়া হয়, তাদেরকেও মারধর করে। এই দুই গোষ্ঠীর মধ্যে মারামারি ছড়িয়ে পড়ে, উত্তেজনা। ঘটনাস্থলে ছুটে যায় হাওড়া থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব এবং অন্যান্য থানার পুলিশ অফিসাররা। এই মুহূর্তে ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে এবং শুধু এই ঘটনাকে ঘিরে এবং মারধরের ঘটনা ঘটে এবং এই এলাকা এই ঘটনায় দুইজনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের আজকে হাওড়া আদালতে তোলা হবে। ধন্যবাদ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।